আজকে আমরা কলি হতো জীব হইয়ে বাবা কণ্ঠে একটা তুলসীর মালা পরতে বড় লজ্জা করে না? এখনকার এই যে সব এখন যুগে সব বেরিয়েছে ছোটখাটো পোশাক, ওই ছেঁড়াছুড়ি পোশাক পরতে কারো লজ্জা করে না, ছোটখাটো পোশাক পরতে কারো লজ্জা করে না, একটা নাকি কণ্ঠে তুলসীর মালা পরলে বড় লজ্জা করে। সারা শরীর ভেদ করে না জানি কত কষ্ট সহ্য করে ওই যে করে না সারা গায়ে, কি করে গো ট্যাটু, ওতে নাকি কষ্ট হয় না, একটু সেবা করলে নাকি কি যন্ত্রণা কি দুঃখ কি জ্বালা কি কষ্ট। আমরা নিতে পারলাম না, আমরা চিনতে পারলাম না, আমাদের লজ্জা করে। চলে যান মায়াপুরে গিয়ে দেখে আসবেন। যাওয়া হয়েছে তো? কতজন নবদ্বীপ ধাম মায়াপুর ধাম ভ্রমণ করেছেন? একবার দু বাহুটা তুলুন দেখি। বাহ, প্রায় সকলেই গিয়েছেন। তা আমার কথা বিশ্বাস করবেন কেন? নিজেরা গিয়ে দেখে এসেছেন। কত বিদেশিরা ওখানে আছে, বিদেশি দেখেছেন তো? তাদের সবার গলায় তুলসীর মালা, সবার হাতে জপের মালা, কি তাই তো? তা ওরা কি আমাদের দেশের না গো? বিদেশ থেকে এসেছে। এখন আমি গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে একটা তুলসীর মালা পরলে যদি পাশ থেকে কোনো দিদি বলে দেয় ইস ভালো লাগছে না, কি বলে না? বলে হ্যাঁ কি না বলে তো? আচ্ছা বাবা আপনি চিন্তা করে বলুন তো, যারা বলে আমি চাই যেন এই কথাটা তারা শুনতে পায়। নিজে ভক্ত হতে পারোনি, নিজে সৎসঙ্গ করতে পারোনি, নিজে ভালো কাজ করতে পারোনি, অন্য কেউ করলে কেন তার পেছনে গিয়ে লাগো? নিজের জীবনের উন্নতি হতে দেবে না, কেউ করলে তার উন্নতি দেখতে সহ্য করতে পারবে। এটা বাবা এই বাঙালিদের মধ্যে দেখা যায়, অন্য কোনো ধর্মে গিয়ে আপনি পাবেন না। নিজে গুরুচরণ আশ্রয় করবে না, কেউ আবার করলে বলবে এই বয়সে করলি, একটু বুড়ো হলে তো করবি। আর আমরা বাবা এমন ভক্ত হয়েছি, যদি কেউ বলে দেয় ইস তোকে তুলসীর মালাটাই ভালো লাগছে না, কি করব? খুলে রেখে দেব, খুলে রেখে দেব। আপনি কি ভাবলেন ভালো কাজ করলেন? হার নাড়লে তো হবে না, এইখানে বসে তো সবাই ঘাড় নাড়ে, ঘরে গিয়ে কি করে আর কে দেখতে যাবে? আপনি কণ্ঠে তুলসীর মালাটা পরেছিলেন বলে পাশের বাড়ির দিদি আপনাকে দেখে হেসেছিল, কি তাই তো? আপনি খুলে দিয়ে বেশি হাসির পাত্র হয়ে গেছেন কেন? কারণ আপনার কথা যেহেতু, তার কথাই আপনি তুলসীর মালাটা খুলে ফেললেন। ধরুন আমিই বললাম আপনাকে যে তা আপনার মা তোমার গলায় তুলসীর মালাটা ভালো লাগছে না, খুলে দাও, ভালো লাগছে, তুমি খুলে দিলে। আরে আমি তো দেখবো পরের দিন তোমার গলায় তুলসীর মালা নেই, আমি পাশের বাড়ি দিদির কাছে গিয়ে বলবো লোক দেখানো বাবাজি হয়েছিল, বলতেই খুলে দিয়েছি। এই বদনামটা ভালো লাগবে? লাগবে কি? তুমি পরে থাকো, প্রথম দিন পড়বে হাসবে, দ্বিতীয় দিন পড়বেই হাসবে, তৃতীয় দিন দেখবে হাসবে, চতুর্থ দিনে যে আপনাকে দেখে হেসেছিল সেই মানুষটাই আপনার চরণে প্রণাম করবে আর বলবে না রে ভক্ত হয়েছে, এটাই গৌর হরি বল হরি বল। কারণ এই কলিযুগে যে যতই বড় মানুষ হোক না কেন, তাকে একদিন না একদিন বুঝতে হবে যে সাধু সঙ্গ ছাড়া গতি নেই। যদি গোবিন্দ কৃপা পেতে হয়, ভক্ত কৃপা যদি তুমি লাভ করতে না পারো, ভগবানই কৃপা করবে না। আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে যদি কেউ বলে কণ্ঠে তুলসীর মালাটা পড়েছো ভালো লাগছে না, লজ্জায় মাথাটা হেট হয়ে যায়। আর শ্রীরাম মায়াপুর ধামে যে আপনি গেলেন, তা তীর্থ ভ্রমণে গিয়েছিলেন না বেড়াতে গিয়েছিলেন? তীর্থ ভ্রমণে। আমি বলতে পারি যদি কেউ তীর্থ ভ্রমণে যায়, ওই বিদেশিগুলোকে দেখে যদি তার গলায় তুলসীর মালা না থাকে, কপালে সেবা না থাকে, মাথা তুলে দাঁড়ানোর মতো তার ক্ষমতা হবে না। কেন না? তোমাকে যদি বলে তুলসীর মালা পড়েছো ভালো লাগছে না, তোমার মাথাটা হেড হয়ে যায়। ওই বিদেশিরা যারা তুলসীর মালা পরে সেবা করে হরি নামে নৃত্য করছে, যদি তুমি কণ্ঠে তুলসীর মালা না নিয়ে, গুরুচরণ আশ্রয় না করে, একটু সেবা না করে তাদের সামনে গিয়ে দাঁড়াও, নিজের লজ্জাবোধ আসবে। কারণ আমি সনাতন ধর্মের মানুষ হয়ে গৌর গোবিন্দকে চিনতে পারলাম না, তার চরণ ধরতে পারলাম না, বিদেশিরা আমার গৌর হরিকে ভালোবেসে তাদের দেশ ত্যাগ করে দিয়েছে, সেখানে কই লজ্জা করলো না, দিব্যি ঘুরে চলে এলাম। আসলে আমরা না বাবা ভাবি না, আমরা শুধু দেখি ভাবি না। শোনো, ভাবো আর মানো। কি কি করতে হবে? শোনো, ভাবো আর মানো। আচ্ছা বাবা
আগে আমার এক দাদা ভাই কীর্তন করে গেছে, আমি করছি, আবার কালও হবে। তো সবাই তো আপনারা আসবেন, শুনবেন। বলুন তো এই 4 দিন যে কীর্তন শুনলেন কতটুকু নিয়ে বাড়ি যাবেন? সবাই বাবা ঘরে গিয়ে বলবে কীর্তনিয়া কি রঙের পোশাক পরেছিল, কি রকম সেজেছিল, এই আলোচনাটা হবে এবং সেটা কাজে করবে। কারণ শুধু শুনে রেখে দিলে হবে না। কি বাবা ওষুধ বাড়িতে নিয়ে এসে রেখে দিলে কি রোগ ভালো হয়ে যাবে? হবে না, তাকে কি করতে হবে? সেবন করা লাগবে। তাই শুধু কীর্তন শুনলেই হবে না, শাস্ত্র কথা শুনলেই হবে না, সাধু সঙ্গ করলে হবে। সাধুদের কথা ভাবা লাগবে, কাজে করা লাগবে। আমরা শুনি আর রেখে দিই, কাজে কিছু হয় না, এই জন্যে জীবনের উন্নতি হয় না। তাই বলছে নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যেজন নাহি কো লয় তারে। কি বলছে? নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যেজন নাহি কো লয় তারে। জমালয়ে ধরে নিয়ে যায়, নরকে ডুবায়ে তারে। তুলসীর হার না পরে যেই ছাড়, জমালয়ে বাস্তা। তিলক ধারণ না করে যেই জন, বৃথা জন্মতা। গুরুচরণ সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। তমগুণ যাবে শতগুণ পাবে, হইবে শ্রীকৃষ্ণের দাস। এ দাস লোচনে বলে, কথাগুলো কে বলছে বাবা? পদকর্তা লোচন দাস। এ দাস লোচনে বলে, গোরা গুণ গাও সুখে। কি গো মা, গৌর গুণগান গাইতে গিয়ে কারো কোনো দুঃখ হয়েছে কি? সুখ হয়। তাই বলছে এ দাস লোচনে বলে, গোরা গুণ গাও সুখে। ওগো এ রসে যার মতি না হইবে। কি মা, কীর্তন শুনতে সবার ভালো লাগে? গৌর গোবিন্দ রসে সবার মতি হয়? হয় না। তাই বলছে এ রসে যার মতি না হইবে, চুনি কালি তার মুখে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই এবার ভজ নিতাই, ভজ